পরে উনি বসছিল খাটে আর আমার সোফায় বসাইছে। তারপর আমি যখন বললাম যে না আমি বিয়ে করবো না, তখনই আমার কাছে আসছে। জল্লাদ শাহজাহান বসতো খাটের উপরে, আর জল্লাদ শাহজাহানের স্ত্রী বিয়ের আগে ছিল খাটের নিচে। তার থেকে দ্বন্দ্ব শুরু হয়ে যায় তাদের মাধ্যমে। কি ঘটনা ঘটেছিল সেই ভিডিওটি সম্পূর্ণ আপনারা যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তাহলে আর না দেরি, চলুন দেখে আসি সেই ভিডিওটি। মায়ের দৌড় করতো, বলতো টাকা আইনা দে, 3-4 লাখ টাকা আইনা দিবি, তোর মতো 16, 17, 18 বছর মেয়ে বিয়ে করতে পারি আমি, 3-4 লাখ টাকা আমার দিয়া বিয়ে করাইবো। আমি বলছি যে তাহলে আমার কোশ্চেন কি লিগা, হে মাইয়া কই করতেন, এখন আপনি আমার তো উল্টা টাকা চাইতেছেন কি লিগা? আপনি না বলছিলেন আমার উল্টা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে দিব, কারণ টাকা চান কি লিগা? আমার দোকানে মাল উঠাইতে পারি না, রুম ভাড়া দিতে পারি না, বিয়ার আগে থেকে আর কি দোকানে মাল উঠাইতে পারে না, রুম ভাড়া দিতে পারে না। আমার মানে বিয়ের ভিতরে আমার তো ওরকম কিছু দেয়ও নাই। এই লোভে আমি বিয়েটা করি নাই। ও আমার ভয় দেয়, গায়ে হাত দিচ্ছে যে এসব কথা যদি বলি তাহলে আমার সমস্যা হবে, আমার মায়েরে আমার বাইরে মাইরা ফালাইবো। পরে চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার এতগুলো মানুষ বলে মাইরা ফালাইবো, আমার জেল খাটার অভ্যাস আছে, আমি এমন তো না যে আমি নতুন, আমার জেল খাটার অভ্যাস আছে, আমি ভয় পাই না কোনো কিছু, তোকে মারতে সময় লাগবো না, কোনো টাকা পয়সা আমি নিয়ে আহিনি। যখন বলছে যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি, তার 2 দিন পরে আমি এই পুলিশ নিয়ে গেছি করে থেকে। ও বলছে যে আমি টাকা পয়সা এরকম এরকম নিয়ে এসেছি। এরপরে আমি শুনলেই পুলিশ নিয়ে গেলাম। যাওয়ার পরে বলতাছে তোমরা যদি টাকা নিয়ে চলে যাও, পালায় যাও, তাহলে তোমরা আবার এই জায়গায় লাগলি। একজন বলতাছে তোরা যদি টাকা নিত তাহলে কে জায়গায় তোর পলাই থাকতো। আর ওর কাছে টাকা নেওয়া, রুম ভাড়া দিতে পারে না, খাওয়ান চালাতে পারে না বিয়ের আগের থেকে, তাহলে আমি এত টাকা কই থেকে আনলাম? আমার বিয়ে হইতেই পারে। ও বলছে 5টা বিয়ে হয়েছে, ও 5টা বলছে না, আমি আরো 5টা বাড়াই দিলাম। কিন্তু বিয়ে এমন কোন ছেলে নাই যে বলবো যে আমি ওনার ঘরের থেকে যে টাকা পয়সা নিয়ে আমরা চলে আহি, এরকম কেউ বলতে পারবো না। দিনে তো মায়ের দৌড় করতো, মানুষের সামনে বলতো যে তুমি চলে যাবা, তাহলে তোমার আমি সুন্দর মতো দিয়ে আসবো। তারপর যে মানুষজন চলে যেত আমার গলার উপরে উঠে পাড়া দিত, রশি আছে না, যে বলে যে এটা আমি রশি নিয়ে এসেছি জেলখানার থেকে, এটা দিয়ে তোরে ফাঁসি দিব। মানুষজন চলে গেলে এরপর আমার এরকম হুমকি টুমকি দিত, তো 14 গোষ্ঠী পুলিশ দেয় ধরাম। আপনি যে আমার এরকম এরকম করে খালতু বোন করে, নিজের বোনের মতো ছোট বোনের মতো করে আপনি আমার আনলেন, এখন আপনি আমার এরকম কথা আছেন, আমি যে সাংবাদিকের কাছে বলে দিই, এখন তো আপনার আইসা সালাম দেয়, টাকা পয়সা দেয়, কত একটা সম্মান পান আপনি। আমি যদি বলে দিই তখন কেমন হইব? তখন সম্মানটা থাকবো না। সবকিছু আমার কাছে রেকর্ডিং আছে। রাত্রেবেলা আপনার উনি বলে কি আমি নতুন বিয়ে করছি, আমি জীবনে বিয়ে শাদী করি নাই, আমি কুমার এখনো। আমার নতুন নতুন 6 মাস দিনে রাত্রে সবসময় 5-6 বার এরকম লাগবে। আমি কোথাছি কি আপনি তো তখন বলছিলেন আপনার রাইন্দা বাইরা খাওয়াইলে আপনার এসব লাগবো না। প্রতিদিন কি এরকম পারা যায়? 3-4 বার রাত্রে 4টা-5টা বাজে যেত, ঘুমাইতে দিত না। তুই পারবি না কি লিগে? তোর পারতেই হইব। কান্না করতাম যে ভাইয়া দেখেন আপনি আরেকটা বিয়ে করে ফালান, আমার আপনার হাত থেকে মুক্তি দেন। বলতো কি তোরই করতে হইব, তুই পারবি, তুই সবকিছু করতে পারবি। আমি বললাম ভাই আমি পারতেছি না দেখে তো আপনি বলতেছি আপনি আরেকটা বিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই, আমি তো আপনার হাত থেকে মুক্তি চাই। আপনি বিয়ের আগে বলছিলেন টাকা পয়সা সবকিছু দিবেন, যেহেতু দেন নাই তারপর আমি কিছু বলি নাই। আপনি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি না করে দিয়ে আপনি আমার এরকম করতেছেন, দিন নাই রাত নাই। দিন হলে তো মারে, রাত হলে তো ওইটার শিকার হই। প্রতিটা দিন বলতাছি বিয়ের আগে তো মানুষের কত কিছু বলে, একটা নোংরা একটা ভাষা বলছে, সবকিছুই দিয়া ফেলায়। ওই বাসার মানুষদের জিজ্ঞেস করেন যে আমি কিরকম ছিলাম। ও যে বলছে যে আমি সারাদিন নাকি ফোন নিয়ে থাকি, টিকটকার। আমি যদি ওরকম টিকটকার হইতাম, বড় বড় সেলিব্রিটি ওনাদের সাথে আমার সাথে থাকতো, আমার আইডিতে ঢুকে দেখে কতটা ছেলে বন্ধু আছে। ও বলে আমি সারাদিন নাকি ফোন নিয়ে বসে থাকি, বন্ধুদের সাথে কথা বলি। আশেপাশে মহিলাগুলো আছে, ওনাদের জিজ্ঞেস করেন ওই মেয়েটা কি সারাদিন টিকটক করতো আর রুমে বসে বসে মোবাইল টিপতো নাকি? সংসারে কাজ নাই, সব কাজ আমার করতে হতো। মারার পরে আমি চলে আসছি, আগে জিটি করছি পরে মামলা করছি। মামলার দায় এড়ানোর জন্য এখন আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে। এটা আমাদের ব্যবসা, আমরা টাকা পয়সা নিয়ে চলে আসছি লুটপাট করে। তারপর বলছে টিকটকার। আমি একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে না আমার মতো ও আরেকটা মেয়ের জীবন যেন এভাবে নষ্ট না করে। ও এটাও বলছে আপনি আমার যেভাবে করে আনলেন, আমার মতো অন্য মেয়ের আর এরকম করেন না। বলে কি তোমারই তো কইরা লাইছি, আর কারে করবো? তুমি যদি চলে যাও তাহলে তো আরেকটা মেয়ে ধরবো। আমার কাছে রেকর্ডিং আছে, দেশে কি বিচার নাই? ও আমার ব্ল্যাকমেল করে আমার বিয়া করলো, ওই মানে এখন আমার নামে উল্টা মামলা দিল। আমি মামলার কতদিন পরে ওই মামলা দিচ্ছি, এই মামলার দায় এড়ানোর। দর্শক আপনারা শুনেছেন জল্লাদ শাহজাহান এবং শাহজাহানের স্ত্রীর মাধ্যমে কি ঘটনাটি ঘটেছিল, সেই কারণে কিন্তু আজকে কিন্তু 10 লক্ষ টাকা নাকি উধাও হয়ে গেছে। শাহজাহানের স্ত্রী এমনই তথ্যগুলো দিয়েছে। দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেনি তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। দর্শকের ছিল আজকে ভিডিও, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।